অপটিক্যাল অ্যাক্টিভিটি। ওকে, অপটিক্যাল অ্যাক্টিভিটি। তুমি এখানে চলে আসতে পারো, দেখা যায় এখান থেকে কত ভালো দেখা যায় না, তোমরা বই থেকে দেখতে পারো। আচ্ছা, অপটিক্যাল অ্যাক্টিভিটি, প্লেন পোলারাইজড লাইট, এটা বুঝো কি ফিজিক্সে পড়ছো? প্লেন পোলারাইজড লাইট, মনোক্রোমাটিক লাইট। পলিক্রোমাটিক লাইট মানে যে লাইটটা সব দিকে ছড়ায় আছে, আমি এটাকে পোলারাইজিং ফিল্টার দিয়ে মনোক্রোমাটিক লাইট বানাইতে হবে, যাতে শুধু এক্স অ্যাক্সিস বা শুধু ওয়াই অ্যাক্সিসে ইয়েটা তোমার ভাইব্রেশনটা, যেটা ওয়েভটা, ওইটা লাইট ওয়েভ যেটা, ওইটা জাস্ট একটা অ্যাক্সিসে মুভ, এটা পসিবল। ঠিক আছে, এই দেখো প্লেন পোলারাইজড লাইট, আনপোলারাইজড লাইট, এটা হচ্ছে আনপোলারাইজড লাইট যেটা চারদিকে যাইতেছে, ডিরেকশন অফ ট্রাভেল অফ ওয়েভ। আর একটা সিঙ্গেল ডিরেকশনে যদি যায় এটা হচ্ছে পোলারাইজড লাইট। ঠিক আছে, প্লেন পোলারাইজড লাইট। এই যে দেখো একটা পলিক্রোমাটিক লাইটকে আমি এই যে ফিল্টার দিছি দুইটা, এই ফিল্টারটা, এই যে প্রথম যে ফিল্টারটা দেখতেছো, কিভাবে করি আমি এটাকে, আমি একদম ব্লক করে দিতে পারি চাইলে। এটা হচ্ছে মনোক্রোমাটিক লাইট, রাইট? একটা ডিরেকশনে আমি নিয়ে আসছি এটাকে, তাইলে এটা যখন দিছি এই ফিল্টারটা, ফার্স্ট ফিল্টারটা দেখো, এটা শুধুমাত্র ওয়াই অ্যাক্সিসে মুভমেন্ট অ্যালাউ করতেছে, বোঝা যায়? এই প্লেনটা ফার্স্ট পোলারয়েড শীট বলি আমরা এটাকে, পোলারয়েড শীট। তো এটা শুধু ওয়াই অ্যাক্সিসে তোমার ওয়েভটাকে অ্যালাউ করতেছে। দেখো ওয়াই অ্যাক্সিসে আসছে, এরপরে আমি একটা পোলারয়েড ফিল্টার দিছি যেটা এক্স অ্যাক্সিস, তাইলে ওয়াই অ্যাক্সিসে যেটা আসছে সেটা ফুললি ব্লক করে দিছে। তার মানে তুমি এই পোলারয়েড ফিল্টার, ফার্স্ট পোলারয়েড ফিল্টারের এইখানে যদি তুমি তোমার আইটা দিতা, চোখটা যদি এখানে দিতা, তাহলে তুমি দেখতে পাইতা লাইট। কিন্তু তুমি যদি এইখানে আই দাও, কিছুই দেখবা না, রাইট? কিছুই দেখবা না। আবার এটাকে রোটেট করাইলে দেখবা না, এটাকে যদি রোটেট করাও। এখন আমি এই যে এখানে একটা স্যাম্পল দিছি, এই যে এই জায়গায় স্যাম্পল দিছি, এই যে কাইরাল কার্বন আছে না, যেগুলো কাইরাল মানে যেগুলা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ, মানে যেগুলা মিরর ইমেজ হয়, এরকম একটা কাইরাল কার্বন আছে, এরকম একটা ইয়ে তোমার যে কোনো একটা সে একটা মিরর ইমেজ, অথবা হচ্ছে ওই পার্টিকুলার এক্স মলিকিউলসে, এক্স মলিকিউল হ্যাজ আ কাইরাল সেন্টার, মানে কাইরাল কার্বন। এটাকে আমি এনে দিলাম, শুধু এটা ধরো পজিটিভ অথবা নেগেটিভ, যে কোনো একটা, দুইটা একসাথে না, ইদার পজিটিভ অর নেগেটিভ। থ্যালিডোমাইডের কথাই যদি ধরো থ্যালিডোমাইড পজিটিভটা এখানে দিয়েছি। সো এটার লাইট যখন আসতেছিল, নর্মালি আমরা কি দেখছি, যে আমি এখান থেকে কিছুই দেখতেছি না, তাই না? কিছুই দেখতেছিলাম না, তাই না নর্মালি? বাট সলিউশনটা মাঝখানে দেওয়ার পর আমি দেখতেছি লাইট পাস হইতেছে। হ্যাঁ, নেকেড আইতে না, মানে উইদাউট সলিউশন ইটস নট ভিজিবল। কারণ স্বাভাবিকভাবেই তোমার ওয়াই অ্যাক্সিসে মনোক্রোমাটিক লাইট আসছে, আইসা এক্স অ্যাক্সিস আমি ব্লক করে দিছি, তাহলে আসবে কিভাবে? এখন এই পোলারয়েড ফিল্টার যেটা, এটা তো ঠিক এরকম একটা আরেকটার সাথে 90 ডিগ্রি। মানে আমি যদি এক্স অ্যাক্সিসে এখান থেকে তাকাই, তাহলে আমি সলিউশন থাকলে এক্স অ্যাক্সিস থেকে না, ওয়াই, হ্যাঁ এক্স অ্যাক্সিসের পরে এই যে এখানে সলিউশন যদি থাকে তাহলে তুমি লাইট দেখবা, আর সলিউশন যদি না থাকে তাহলে কোনো লাইট দেখবা না। তার মানে সলিউশন এখানে কি ইফেক্ট করতেছে দেখো, না মনোক্রোমাটিক বাড়া দিচ্ছে না। কি করতেছে আমি বলি, এটা হচ্ছে এই কাইরাল সেন্টার বা কাইরাল কার্বন যেগুলা, ইট হ্যাজ দ্য এবিলিটি টু রোটেট দ্য প্লেন অফ প্লেন পোলারাইজড লাইট। মানে এখন ফিল্টারটা তো একটা আরেকটা 90 ডিগ্রি ছিল, এরকম ছিল, একটা ওয়াই অ্যাক্সিস আর একটা এক্স অ্যাক্সিস, পোলারয়েড ফিল্টার দুটো। এখন আমি এইটাকে যখন আমি দেখতেছি লাইট দেখা যাইতেছে, আমি আগে কি অবস্থায় ছিল, লাইট একদমই দেখা যাইতেছে, ওই আগের অবস্থায় যাওয়ার জন্য সলিউশন মাঝখানে আছে, আগের অবস্থায় যাওয়ার জন্য আমার এই পোলারয়েড ফিল্টারটা কত ডিগ্রি রোটেট করা লাগে এটা আমাকে দেখতে হবে। ধরো 45 ডিগ্রি রোটেট করার পর আর কিছু দেখতেছি, তার মানে এই সলিউশনের এবিলিটি আছে যে ও প্লেন অফ প্লেন পোলারাইজড লাইটকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করা। ধরো এটা পজিটিভ,
মানে ক্লকওয়াইজ রোটেট করায় ধরো 45 ডিগ্রি। এখন তুমি যদি ধরো পজিটিভ যেটা থ্যালিডোমাইড দিছো এটা হচ্ছে 45 ডিগ্রি রোটেট করাইছে, বা ধরো হচ্ছে আমি সে 30 ডিগ্রি রোটেট করাইছি কিভাবে, ক্লকওয়াইজ পজিটিভ। এখন তুমি এই সলিউশনটা বাইট করবা, বাইট করে নেগেটিভ থ্যালিডোমাইড দিবা, সেম স্ট্রাকচার, ইট ইজ অ্যান এনানসিওমার, মানে অপটিক্যাল মিরর ইমেজ অফ থ্যালিডোমাইড পজিটিভ দিলা না। এখন এটা প্লেন অফ, আবারও তুমি দেখবা যে লাইট আসতেছে, কিন্তু দেখবা এখন কি দেখবা, এটা নেগেটিভ 30 ডিগ্রি রোটেট করে, নেগেটিভ 30 ডিগ্রি রোটেট করানোর পরে আর কিছু দেখা যাচ্ছে। সো থ্যালিডোমাইড পজিটিভ মানে একটা অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার, এটা যদি প্লেন পোলারাইজড লাইটকে পজিটিভটা যদি ক্লকওয়াইজ রোটেট করায়, তাহলে ওর যে মিরর ইমেজ ওটা সেম ডিগ্রি রোটেশন করাবে বাট নেগেটিভ, মানে এন্টি ক্লকওয়াইজ। কথা বোঝা যায়? কনফিউজিং? ধরো এটা একটা সলিউশন, হ্যাঁ এই সলিউশন থাক, এটা পরে। আচ্ছা ঠিক আছে, কনফিউশন হইলে ইয়ে দেখাই, কনফিউশন হলে ভালো জিনিস দেখাই, ভালো জিনিস দেখালে মনে থাকবে। সলিউশনটা কাজ হচ্ছে যে ও এরকম একটা শিটটা ইউজ করলো, ও বন্ড মানে ও হচ্ছে প্লেন পোলারাইজড লাইটকে ও রোটেট করাইতে পারে। এটা তো পুরো ওয়াই অ্যাক্সিস আসতেছিল না, এটা এরকম বাঁকা হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, ফুল ওয়াই অ্যাক্সিস এ নাই এখন, ও এক্স আর ওয়াই অ্যাক্সিস এর মাঝখানে কোনো একটা জায়গা দিয়ে রোটেট করতেছে, মানে ইয়ে করতে মুভ করতেছে। বুঝলেন? মজার ব্যাপার। আচ্ছা কি অপটিক্যাল আইসোমারিজম, একটা প্লেন এক্সপেরিমেন্ট। These days, there is a lot to balance. Very good. Okay. এটা একটু আগে দেখি, আমি যেটা বলতে চাইছি এটা 3D তে তুমি বুঝতে পারবা যে এটা কি হইলো ব্যাপারটা। আচ্ছা আমি শেয়ার স্ক্রিন, দেখা যায় ভিডিওটা? রেসপন্স অনলাইন? Yes, sir. Yes, sir. ওকে ঠিক আছে। এই যে দেখো, beam of light is composed of electromagnetic waves that vibrate in all possible directions perpendicular to its path. Certain materials, such as plastic Polaroid film, have the property of absorbing all the waves except one that vibrates in a particular plane. Light that consists of waves vibrating in only one plane is referred to as plane polarized. Chiral compounds interact with plane polarized light, rotating its vibration plane to the left or the right. Therefore, they are referred to as optically active compounds. Two enantiomers of the same compound will rotate the plane of polarization through the same angle, but in opposite directions. কি দিল এটা? A beam of light is composed of আমি ইয়ে দেখাই, electromagnetic আমি waves. হচ্ছে আরেকটু ডেসক্রাইব করব। আমরা এক্সপেরিমেন্ট কি দেখাই সুবিধা হবে। এটাই দেখি প্রথমটা, এটা ভালো। सामने সাউন্ড তো ছিল, সাউন্ড না থাকলে প্রবলেম। ওর ডেসক্রিপশনটা ভালো।
এটা দেখতে পারো basically that they're stretched plastic in one dimension. So what these really are molecular picket fences. Okay, and to illustrate that, let me bring up another Polaroid তো filter. দুইটা পোলারয়েড Okay, and right now, দুইটাই the সেম two এক্সিস pieces of আছে stretched এগুলো সব দেখতে plastic are aligned দেখা like this. And the way you can see this is that you should be able to see through there. And I'm going to bring this up real close, and hopefully you can see the lab right there, right? Okay. Now they're really molecular picket fences like this. Then what should happen? Okay, and so what I was just saying right now is that these two filters were aligned this way. So what should happen now if I cross these filters or turn them with respect to their stretch angle 90 degrees like this? And that's what I want to illustrate next. And I remember seeing this when I was a kid. There was a pre-kindergarten show called Romper Room, and I always wondered how they did this. Okay, so this is how it's done, okay? And so if you look at them now, okay, they're aligned, but now let me turn them 90 degrees, right, like I did my hand, and it becomes real shiny, and hopefully you can see me now. Okay, but Good. most important of all, like X, this, Y axis you সব can't block see হয়। anymore. Okay, you can't কিছুই see দেখা through যাবে the না। filter like that. Okay, and now you can see তো through them. এইটুকু পরে আমি এখন যেটা দেখাইতে চাই এটা হচ্ছে এইটা I mean, through there like this. Then basically, on average, and we call this plane polarized light. Okay, light that's only coming in one plane. Okay, it goes through the first filter, comes through the second filter, and then hits us. সব দেখা যায় না Comes through the first filter, hits the মাঝখানে solution আছে water, and then comes through the second filter দুইটাই এক্সিস at the same angle that it came মাঝখানে through water the first দেয় filter, and that's why you see what light and dark. Okay, okay, so that's what a symmetric molecule does. To plane প্রথমে সিমেট্রিক মলিকিউল দিছে অ্যাসিমেট্রিক না তার মানে কি সিমেট্রিক কার্বন যেগুলা মানে সিমেট্রিক কার্বন কোনগুলা যেগুলাতে চারটা ডিফারেন্ট গ্রুপ নাই মানে ওটা কাইরাল সেন্টার না কাইরাল কার্বন না ওইটা দিয়ে দেখছে তাহলে ওইটা দিয়ে সব দেখা মানে যদি তুমি দুইটাকে এক্স এক্সিসে দাও সব দেখা যাবে আর যদি একটাকে এক্স দাও একটা ওয়াই দাও তাহলে কিছুই দেখা যাবে না কারণ the symmetric molecules or symmetric মানে carbons they cannot rotate the plane of plane polarized light এখন আমি asymmetric carbon মানে chiral carbon নিয়ে Okay, now the next sample I'm going to show you, I was already doing this already, but it's going to be in another beaker right here, and I'm going to actually put corn syrup. Okay, light corn syrup, and by light I hope it just means that it's clear. I'm going to go ahead and put in corn syrup in there. 100 milliliters is what it is. Okay, and asymmetric molecule. Okay, asymmetric molecule and what do we mean by that? Okay, so see your hands right there? They're asymmetric, right? And they come actually in two forms. They come in the left hand, they have come in the right hand version, right there. And these mirror images, we actually call them enantiomers. Okay? But in this corn syrup, we only have one version, okay? And one version মানে তুমি যদি ইয়ে নাও কি বলতেছে one version নিছে ও মানে কি যে কোনো একটা নিছে তুমি যদি দুইটাই নাও দুইটা আইসোমারই নাও তাহলে কিন্তু কিছুই হবে না কারণ একটা প্লেন অফ প্লেন পোলারাইজড লাইট কে 40 ধরো 30 ডিগ্রি রোটেট করাইছে ক্লকওয়াইজ আবার আরেকটা 30 ডিগ্রি নেগেটিভ এ রোটেট করাইছে তাহলে তো আলটিমেটলি সেম হয়ে গেল জিনিসটা তাহলে তুমি যদি এটার ইফেক্ট দেখতে চাও তাহলে তোমাকে যে কোনো একটা আইসোমার নেওয়া লাগবে ইদার আইসোমার মানে একটা এনানসিওমার অথবা তার মিরর ইমেজ দুইটার একটা বাট দুইটা এনানসিওমার যদি নাও তাহলে রেসিমিক মিক্সচার পাবা আর রেসিমিক মিক্সচার উইল নট বি এবল টু রোটেট দ্য প্লেন অফ প্লেন পোলারাইজড লাইট কারণ কি একটা আইসোমার 30 ডিগ্রি রোটেট করে আরেকটা নেগেটিভ 30 ডিগ্রি রোটেট করে ক্লক এন্ড অ্যান্টি ক্লক আলটিমেটলি এটার কোনো চেঞ্জ আসবে ঠিক আছে সো ওরা হচ্ছে যে কোনো একটা নিছে and we actually will refer to this, and I'll talk to you right now about this. We refer to it as the plus or the minus version, depending on how it interacts with the plane polarized that's coming through. Okay, so 100 milliliters of corn syrup. Okay, and here the polarizers are aligned, and I'm going to go ahead and put the second filter on there. And no tricks right there. See, I hope you can see the what? You can see the clear. And when I put the second polarizer on top of there, all of a sudden I'm seeing a yellow light. Or in other parts of it, you might see a little blue light, but I'm more interested in the one of the light that's coming in through directly like this. Okay, so you can see that. Okay. It's very interesting because not only do you see that yellow light like this, but if you turn the polarizers around like this, you can actually see what different colors like this. That's really quite beautiful. Light different ইয়াতে আসতেছে Let me rotate right there. Okay, and so what you're actually doing here is you're separating the components of white light, because remember
remember white light's actually made up of different colors, and Bond angle once we have all of them mixed yeah, together, angle. our eyes perceive it as being white. Spectrum Okay? different, Because we're different getting the ways. full amount of each type of light coming to our eyes like this. Okay. Okay. So what's মেইন happening? ব্যাপার যেটা আমাদের কি বাইর করা দরকার, বন্ড আমরা অ্যাঙ্গেলটা কিভাবে বাইর করব? যখন আমরা আগের মতো করে দিছি দেখতেছি এটা ইয়েলো দেখা যাইতেছে, তাহলে হোয়াইটে আসতে কত অ্যাঙ্গেল কত ডিগ্রি রোটেট করানো লাগে, মানে আগের ঠিক আগের পজিশনে, আগে তো আমি হোয়াইট দেখতেছিলাম, তাহলে আগের পজিশনে আসতে কত ডিগ্রি রোটেট করানো লাগবে, দ্যাট ইজ দ্য angle by which the plane of plane polarized light should be rotated in order to get in the normal position. তার মানে কি এই মলিকিউলটার কত ডিগ্রি এবিলিটি আছে রোটেট করানোর, ইদার ক্লক অর অ্যান্টি ক্লক। তুমি ক্লক অর অ্যান্টি ক্লক এটা তো বুঝবাই তুমি কোন দিকে রোটেট করাইতেছো, তো রোটেট করাইলে তুমি বুঝা যাবে যে কত অ্যাঙ্গেল রোটেট। Okay, so in this case, right, the plane polarized light's coming in through the first filter, and then it hits this asymmetric material, right? This material that's like one hand, right? And what happens is that then the plane polarized light actually gets rotated, okay? Or the plane of the polarized light gets ওই যে rotated, ওইটা and it gets কি বলতেছে, ধরো এটা ওয়াই অ্যাক্সিসে তুমি প্যাস করাইতেছিলা, এখন এটা ওয়াই অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিসের মধ্যে এরকম কার্ভ হয়ে গেছে, ব্যান্ড হয়ে গেছে, কতটুকু রোটেট করলো, মানে এই মলিকিউলটা লাইটটাকে মনোক্রোমাটিক লাইটটাকে কতটুকু ওয়াই এন্ড এক্স এর মাঝামাঝি করলো, এটা তোমার বাইর করা দরকার। তাহলে এই অ্যাঙ্গেলটা কিভাবে বুঝবা, তুমি যখন পোলারয়েড ফিল্টার দুইটা দিবা, দেওয়ার পরে আবার আগের পজিশনে আসতে নরমাল পজিশন যেটা ওইটাতে আসতে কতটুকু পোলারয়েডকে কতটুকু রোটেট করা লাগে, এইটা রোটেট করালেই তুমি বুঝবা আসলে ও কতটুকু তোমাকে রোটেট করাইছে তোমার লাইটটাকে। দ্যাট ইজ দ্য থিং। rotate a different amount for each frequency, and that's why we're able to get a different color out of it. In other words, if you believe me right now, okay, this material, right, at least this material rotated plane polarized light either 0 degrees or maybe 180 degrees, because you can't really tell whether that's 0 or this is 180 like this, right? Or any multiple of 180 degrees like this to actually give us, okay, yellow light here, okay? And then it rotated, okay, then it rotated a different frequency of light, okay? For instance, it rotated the blue, okay? Okay, it either rotated at more than 90 or it rotated a little more than 45, depends on your point of view like this, right? And it rotated the, or this is clockwise right here, as will actually, yellow light, remember the original yellow light like this, I can rotate it either clockwise or counterclockwise by adding an amount of cornstarch. Okay, so I had 100 mils in there. Now I'm going to go ahead and add, excuse me. What I want to see is, okay, and here is the original alignment. The two pieces of plastic are aligned so I can see through them. Okay, and now I put this on, and okay, it's not yellow anymore here, right? You can see there's no yellow rotated into, okay. How they used to whatever, আমি মনে হয় বুঝাইতে পারছি, তাই না? হ্যাঁ, প্র্যাকটিক্যালি এটা কিভাবে কাজ করে একটু খুঁজলে তোমরাও কিছু সুন্দর ভিডিও পাবা, ইউ ক্যান সি, বাট দ্যাট ইজ দ্য থিং। সো যেটা খেয়াল রাখতে হবে এটা হচ্ছে এনানশিওমার্স। এনানশিওমার কি জিনিস? দুইটা মানে একটা অপটিক্যাল আইসোমার এন্ড ইটস মিরর ইমেজ, এদেরকে আইসোমার বলি আমরা নরমাল। হ্যাঁ, যে যেমন আমি যদি বলি জিওমেট্রিক আইসোমার, তাহলে তুমি কি বুঝবা? ওরা হচ্ছে কিজেড বা একটা হচ্ছে সেম সাইড আর একটা হচ্ছে অপোজিট সাইডে। যখন আমি বলতেছি এনানশিওমার, তখন তুমি বুঝবা আমি স্ট্রাকচার, চেইন, পজিশন, ফাংশনাল গ্রুপ বা জিওমেট্রিক বুঝাইতেছি না, আমি কি বুঝাইতেছি? দে আর অপটিক্যাল আইসোমারস। হ্যাঁ, সো দে আর এনানশিওমারস, এভাবে বলবো। ওকে, আচ্ছা, রেসিপিক মিক্সচার তো বললাম, লাস্ট ক্লাসেও বলছি মনে হয়, রেসিপিক মিক্সচার বলছি না? এই দেখো, if a molecule has chiral center then it can exist as optical isomers, each one এক একটাকে এনানশিওমার বলে, ঠিক আছে? এটাকে এনানশিওমার বলে। আচ্ছা, এনানশিওমার গেল, কাইরাল গেল, এগুলো আমরা লাস্ট ক্লাসে বলছি। পোলারিমিটার, পোলারিমিটার হচ্ছে এই সেম জিনিসটা আমরা এই একটা মেশিন দিয়ে আমরা করতে পারি, মানে মেশিনের মধ্যে দুইটা পোলারয়েড ফিল্টার থাকবে এবং ও তোমাকে ডিগ্রি অফ রোটেশন বলে দিবে, নিজে নিজেই বলে দিবে।
বাট তুমি এটা এমনিতে এটা তোমার দরকার নাই, ল্যাবে তোমার দুইটা পোলারয়েড থাকলেই তুমি বাইর করতে পারবে। এই দেখো অ্যাঙ্গেল অফ রোটেশন আলফা কত ডিগ্রি রোটেট করে, এই দেখো এটা হচ্ছে এই এক্সিসে আসতেছিল বাট এটা এই যে ইয়ে হয়ে গেছে। অ্যাঙ্গেল অফ রোটেশন মানে ইউজ করার যে মলিকিউলটা আমরা সলিউশন আমরা ইউজ করি এই মলিকিউলের রোটেশন আর প্লেন পোলার লাইট রোটেশন সেম, মানে মলিকিউলটা প্লেন পোলারাইজ লাইট তো আসলে রোটেট করতেছে না, রোটেট তো করতেছে আসলে মলিকিউলটা রোটেট করাইতেছে। এখন মলিকিউলটা কত ডিগ্রি রোটেট করাইতেছে এটা তো মলিকিউলকে জিজ্ঞেস করলে মলিকিউল বলতে পারতেছে না। তাহলে আমি বলতেছি কাকে দিয়ে, আমি ওই যে সেকেন্ড পোলারয়েড ফিল্টারটা ইউজ করে ওই কাজটা করতেছি, বের করে ফেলছি যে কত ডিগ্রি রোটেট করে, বুঝছো? আচ্ছা, the second polarizing filter is known as analyzer, এগুলো একটু খেয়াল রাখো। সো কিভাবে হচ্ছে এটা কাজ করে, এবং if the rotation is anti-clockwise, দেখো একটু আন্ডারলাইন করে নাও, if the rotation is anti-clockwise, clockwise rotation হলে এটাকে বলে ডেক্সট্রো রোটেটরি। হ্যাঁ, দেখবা আমরা যে গ্লুকোজ খাই না বাজার থেকে কিনে গ্লুকোজ খাই, কেউ অসুস্থ হয়েছে ডি গ্লুকোজ নিয়ে আসি না, দেখো গ্লুকোজের আগে লেখা থাকে ডি গ্লুকোজ, এটা মানে এটা ডেক্সট্রো রোটেটরি গ্লুকোজ, মানে ও প্লেন পোলারাইজ লাইটকে ক্লকওয়াইজ রোটেট করে গ্লুকোজ মলিকিউল যেটা, আর যেটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করাবে এটা হচ্ছে ল্যাবরেটরি। ডি আর এল এভাবে শর্ট ফর্মে আমরা লিখি, এই দেখো ডি গ্লুকোজ, সেম ডি গ্লুকোজ মানে কি, এটা ডেক্সো রোটেটরি গ্লুকোজ, আর এল গ্লুকোজ মানে কি, ও অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করাবে। তো এই হচ্ছে গ্লুকোজের দুইটা আইসোমার সেট, মানে এনানসিওমার, ঠিক আছে? গ্লুকোজের দুইটা এনানসিওমার, গ্লুকোজের 16টা এনানসিওমার, মানে 16টা আইসোমার আছে, ডিফারেন্ট বিগ মলিকিউল, কিছু জিওমেট্রিক আইসোমার, কিছু ওই চেইন আইসোমার, কিছু পজিশন আইসোমার, হ্যাঁ, বাট সবগুলো C6H12O6, আর ওর ইয়ে হচ্ছে এই দুইটা, ডি গ্লুকোজ এন্ড এল গ্লুকোজ। ওকে, অ্যানালাইজার দিয়ে এটা করবা। প্রপার্টিজ অফ এনানসিওমার যেটা বলছি, সো ইফ দ্য রোটেশন ফর ওয়ান এনানসিওমার ইজ পজিটিভ 60, যদি হয় তাহলে আরেকটা নেগেটিভ 60 হবে, অপোজিট, একদম অপোজিট, মানে ইকুয়াল বাট ইকুয়াল এন্ড অপোজিট ডিরেকশন, ঠিক আছে? they will rotate the plane of plane polarized light in equal but opposite direction, opposite angle, হ্যাঁ? racemic mixture, আচ্ছা এই যে এইটা হচ্ছে the phrase you need to write in the example, এই ফ্রেজটা তোমাকে লিখতে হবে। the enantiomers will rotate the plane of polarization or plane polarized light, or plane polarized light by equal angles but in opposite direction, and this is basically the sentence you need to write. Please underline এই সেন্টেন্সটাই তোমাকে লিখতে হবে এক্সাম হলে, এক্স্যাক্টলি এটা। the enantiomers will rotate the plane of plane polarized light equal but in opposite direction, equal angles but in opposite direction, ঠিক আছে? তাহলে 60 ডিগ্রি একটা পজিটিভ একটা নেগেটিভ। আচ্ছা, রেসিমিক মিক্সচার কি বলছি, a mixture containing equal amounts of two enantiomer, both of the enantiomer are racemic mixture, ঠিক আছে? বোঝা যায়? ইয়ে তোমার সেম নাম্বার অফ সেম মোল দিলা, ইকুইমোলার মানে সেম মোল, 1 মোল নিলা ডেক্সোরোটেটরি, 1 মোল নিলা ল্যাবরেটরি, নিয়ে যদি এটাকে মিক্স করো তাহলে এটা হচ্ছে রেসিমিক মিক্সচার। এই রেসিমিক মিক্সচার যদি তুমি ওই দুই পোলারের ফিল্টারের মাঝখানে রাখো, দেখবা কোনো রোটেশনের অ্যাঙ্গেল সেম আগের যেমন ছিল, মানে সলিউশন ছাড়া যা সলিউশন সহ তাই। বোঝা যায় কথাটা? কারণ কি, একটা পজিটিভ 60 রোটেট করাইছে আর একটা নেগেটিভ 60 রোটেট করাইছে, ঘটনা তো আসলে একই রকম হয়েছে, লাইটটা বেসিক্যালি রোটেটই হয়নি। So they will ask again,
এই যে যেগুলো বলতেছি এগুলো সব কিন্তু 1 মার্ক 2 মার্কস করে দিবে। এই যে এটা যেটা বললাম এটা 1 মার্ক, একদম মার্ক দিয়ে দিতে পারো। এটা 1 or 2 মার্কস দিবে এখানে। ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন করবে। হোয়াট ইজ রেসিপি মিক্সচার, 1 or 2 মার্কস দিবে। এগুলো আসবেই, কোনো ভুল নাই। এগুলো কিচ্ছু লাগবে না। হ্যাঁ, কি হয়েছে, উই ব্রিফলি এক্সপ্লেইন দ্য অরিজিন অফ সায়েন্টিফিক টার্ম, এগুলো লাগবে না। Racemus means bunch of grapes. How is this related to optical activity? The French chemist Louis Pasteur achieved a lot in his lifetime, and his name lies on the word pasteurization, often associated with milk production. He also pasteurization বলি না আমরা, লুই পাস্তুর এই কাজ করছে। pasteurization মানে হচ্ছে একটা ফার্মেন্টেশন টাইপের আর কি। Realize that tartaric acid, এই যে দেখো এটা রিয়েল মলিকিউল, tartaric acid রিয়েল মলিকিউল। কি হয়েছে, এই কার্বনের চারদিকে 4টা ডিফারেন্ট গ্রুপ আছে। দেখো এখানে একটা মিরর বসাইছো, এটা চেঞ্জ হয়ে গেছে। দেখো আর এখানে কি আছে, আমরা তো তোমাদেরকে ওয়েজ আর ড্যাশ বুঝাইছি তাই না। পিন দুইটা নরমাল যে দুইটা লাইন আছে, এই দুইটা লাইন হচ্ছে হোয়াইট বোর্ডের মধ্যে আছে, এই প্লেনে সেম প্লেন। ড্যাশ যেটা এটা হচ্ছে ওই রুমে পিছনের রুমটা, আর তোমার থেকে যেটা এটা হচ্ছে যে পিনের মতো যেটা ওয়েজ, এই হচ্ছে তোমার দেয়ার 109.5 ডিগ্রি, তো পিরামিড টাইপের। লাস্ট ক্লাসে দেখাইছি এই যে ধরো পিরামিডের এটা হচ্ছে বেস আর এটা হচ্ছে টপ অফ দ্য পিরামিড। কার্বনটা হচ্ছে এই যে মাঝখানে, এই যে টেট্রাহেড্রাল স্ট্রাকচার, তাই না। তাহলে দুইটা জিনিস হচ্ছে তোমার একদম সেম প্লেনে আছে, একটা হচ্ছে ব্যাকে আর একটা তোমার ফ্রন্টে। তুমি যেদিক থেকেই দেখো ব্যাপারটা একই রকম দেখবা, দুইটা দেখবা সেম ইয়েতে থাকবে দুইটা। একটা হচ্ছে তোমার এই তো এই একটা, আর এই যে ব্যাকে, সো একটা হচ্ছে পিন। সো দ্যাট ইজ দ্য থিং। এইটা তুমি যখন 3D, এটা হচ্ছে 3D ডায়াগ্রাম। হ্যাঁ, 3D ডায়াগ্রাম গুলো কিন্তু এইভাবে ড্র করা লাগবে। এটা তুমি কোনটা কোন জায়গায় দিবা দ্যাটস আপ টু ইউ, ডোন্ট বি কনফিউজড। হাইড্রোজেনটা তুমি উপরে দিয়ে দিলা, OH আরেক জায়গায় দিয়ে দিলা, ওরা যেভাবে দিছে তোমাকে কিন্তু ওইভাবে দেওয়া লাগবে, তুমি তোমার মতো দিবা। কিন্তু তুমি যেটা ড্র করবা ওইটা মিরর ইমেজ ঠিক থাকা লাগবে। কিভাবে মিরর ইমেজ ঠিক থাকা লাগবে, কেমনে বুঝবা যে এটা মিরর ইমেজ? দেখো এখানে CHOH এই গ্রুপটা থেকে যদি আমরা স্টার্ট করি, এটা 1 নাম্বার গ্রুপ। এরপর দেখো এন্টি ক্লকওয়াইজ গেলাম না নাকি, এন্টি ক্লকওয়াইজ গেলাম, তাহলে এই যে OH পাইছি 2 নাম্বার গ্রুপ। এরপর আবার এন্টি ক্লক, এবার এখানে এন্টি ক্লক যাও, প্রথমে কি পাইছো, প্রথমে পাইছো এই যে 4 নাম্বারটা, এটা 3 হাইড্রোজেন পাইছো আগে। এরপর COH, এরপর লাস্টে পাইছো OH, এখানে সেকেন্ডেই পাইছিলা OH। ঠিক আছে, তার মানে মিরর ইমেজটা সিরিয়াল চেঞ্জ হয়ে গেছে পুরো। তোমাকেও এইভাবেই সিরিয়াল চেঞ্জ করে লিখতে হবে, মানে এইটা বুঝা লিখতে হবে যে এটা কিভাবে রোটেট করতেছে। তাহলে উপরে যদি তুমি ওই গ্রুপটা দাও, তাহলে এরপরে তুমি দিবা হচ্ছে, যেমন ধরো এই ফার্স্ট যে ইয়েটা মলিকিউলটা, এটা দিয়ে তোমাকে বললাম এটা মিরর ইমেজ ড্র। হ্যাঁ, এটা দিয়ে কি বললাম, এটার মিরর ইমেজ ড্র। তাহলে এক্সাক্ট এইভাবে ড্র করবা। আমার ড্রয়িংটা ওদের মতো না, আমার ড্রয়িংটা আরো সুন্দর, তোমায় দেখাই। এর মিরর ইমেজ এটা না, ওরা যেটা ড্র করছে একই জিনিস ড্র করবো আমি, কিন্তু ব্যাপারটা একটু ডিফারেন্ট। ধরো এটার মিরর ইমেজ, হ্যাঁ এই যে এই মলিকিউলটার মিরর ইমেজ ড্র করতেছে। তাহলে কার্বন দিলাম, আমি যেভাবে দিব এটা হচ্ছে এরকম CHOH COOH মিরর, বুঝছো? এরপর এই যে OH লিখছে না, তাহলে আমারটা হচ্ছে এরকম। দেখো খুব ভালো করে দেখো আমি কিভাবে ড্র করি। ওর ড্যাশটা কোথায় ছিল, এই সাইডে না, এবার আমার ড্যাশটা চলে আসছে এই সাইডে। ওর পিনটা একটু রাইট সাইডে কার্ভ করা, আমার এটা একটু লেফট সাইডে কার্ভ করা। ঠিক আমি যেভাবে ড্র করতেছি ওইভাবে ড্র করব। এটা কি COOH না?
আমিও COOH দিব, কিন্তু মিররের মতো করে দেব। এরপর এই যে ওর প্লেনটা এটা এখানে, তো এটা আমারটা, ওরটা HO ছিল, আমারটা OH হয়েছে। বুঝছি না কই চেঞ্জ হইলো? এই যে COOH কার্বক্সিলিক অ্যাসিড, এটা অ্যালকোহল, এটা তো OH কি ফাংশনাল গ্রুপ কই চেঞ্জ হইলো? এটা কার্বক্সিলিক অ্যাসিড, এটা অ্যালকোহল, এটা CHOH, এটা COOH, সেমই তো আছে সব। কোন কিছু চেঞ্জ আছে? এই যে CHOH COOH সবই তো একই রকম আছে। বুঝা যায়? তাহলে তুমি এক্স্যাক্টলি বুঝবা যে এটা আসলে একটা মিরর, যেটা তুমি করছো। এখন দেখো, এইটা ছিল, এটা ধরো ক্লকওয়াইজ রোটেশনে হাইড্রোজেন ছিল 1 নাম্বার, এবার ক্লকওয়াইজ রোটেশনে OH হইছে 1 নাম্বার। এই যে ক্লকওয়াইজ H সহ লাস্টে আসছে। So that you need to understand what is going on. So this is basically tartaric acid, what we have discussed. Tartaric acid. কি ড্র করতে চাও এটা? ভিডিও তো আছে, দেখে নিও, স্ক্রিনশট নিয়ে নিও, তাইলেই হবে। আচ্ছা, সো এটা হচ্ছে গেল এটা। এগুলো খুবই ইম্পর্টেন্ট। আউটলাইন হাউ আ পোলারাইজার ওয়ার্কস, এটার একটা ছোট আউটলাইন করবা নিজেরা। পোলারাইজিং ফিল্টার দিয়ে আমরা যেটা দেখাইছি এটাই পোলারাইজার, এইভাবে কাজ করে। একবার কিন্তু আমি বলছি যে আমি যেটা পড়াইছি এটা একবার রিড আউট করবো, তাহলে ওটা লিখতে পারবা, আউটলাইন হাউ আ পোলারাইজার ওয়ার্কস। একদম ছোট করে একটা 3-4টা লাইনে ছোট ছোট সেন্টেন্স দিয়ে আগে পড়লেই বুঝবা যে হাউ টু ডেসক্রাইব, তো এইভাবে ডেসক্রাইব করবা পোলারাইজার কিভাবে কাজ করে। এরপর এটা বলো তো, dextrorotatory enantiomer has a rotation of positive 43 degree. A mixture of enantiomer and its laboratory enantiomer has a rotation of negative 10 degree. What does this information indicate about the composition of this mixture? বলতে পারবা? Number 2. বলো, নাম্বার 2 বলো, কিভাবে বলবো? Mixture of this enantiomer and its plain মানে ডেক্সট্রোরোটারি আছে, আবার ল্যাবরেটরিও আছে, কিন্তু আলটিমেটলি তুমি মিক্সচার অফ দিস এনানশিওমার এন্ড এইটারই ল্যাবরেটরি যে আইসোমারটা, এটা তুমি পাইছো রোটেশন হচ্ছে নেগেটিভ 10 ডিগ্রি। এটা দিয়ে তুমি কি বুঝলা? হোয়াট ডাজ দিস ইনফরমেশন ইন্ডিকেট অ্যাবাউট দ্য কম্পোজিশন অফ দিস মিক্সচার? Anyone online? laboratory enantiomer টা বেশি Exactly. They are not in equimolar amount. Laboratory বেশি আছে। এটা রেসিমিক মিক্সচার না। রেসিমিক মিক্সচার মানে ইকুইমোলার অ্যামাউন্ট থাকা লাগবে, সেম মোল। ওটা 1 মোল হইলে এটা 1 মোল। ও রেশিও সেম। হ্যাঁ, তাই তো। ওই যে আমরা রেসিমিক মিক্সচার ডেফিনিশন বলছি না, আ মিক্সচার কন্টেইনিং ইকুয়াল অ্যামাউন্ট মানে কি মোল? আ মিক্সচার কন্টেইনিং ইকুয়াল অ্যামাউন্টস অফ 2 এনানশিওমারস ইজ কল্ড রেসিমিক মিক্সচার। যদি ইকুইমোলার হয়, যে দেখো এখানে আবার এখানে ডেফিনিশনটা সুন্দর করে দেয়া আছে, রেসিমিক মিক্সচার ইজ an equimolar mixture of 2 enantiomer that has no optical activity at all. কিন্তু যদি ইকুইমোলার অ্যামাউন্ট না হয়, একটা বেশি হয় একটা কম হয়, তাহলে তো কিছু যেটা এক্সট্রা আছে ওটা তো কিছু এনানশিওমার নেগেটিভ 43 ডিগ্রি